আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। গাইস দেখতে পাচ্ছ আমার পেছনে দুইটা সাইকেল, আর এই সাইকেলটা নতুন সাইকেল যেটা রিসেন্টলি আমি তৈরি করেছি। এবং কিভাবে তৈরি করেছি তোমরা আমার ওই চ্যানেলে তো দেখেছো, কিন্তু আজকের এই ভিডিওতে দেখাতে চলেছে এই সাইকেলটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। ভাই আমি নিজেও 1 টাকা এখনও হিসাব করি নাই, শুধু কিনেছি এবং লাগাইছি প্রায় 20,000 টাকার মতো। ভাবছিলাম খরচ করবো, এখন কতটা খরচ হয়েছে আমি নিজেও জানি না। এবং কোন কোন পার্টস ব্যবহার করা হয়েছে এই সাইকেলটা তোমাদের বানা ঠিক হবে কিনা, এরকম সাইকেল কম টাকার মধ্যে নাকি নতুন সাইকেল নেওয়া ঠিক হবে এই দামে, সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবে। অবশ্যই গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো গাইস প্রথমে এই সাইকেলের আমি কথা বলবো, সেটা হচ্ছে ফ্রেম। আমি এই সাইকেলের মধ্যে যে ফ্রেমটা ব্যবহার করেছি সেটা হচ্ছে কোর নিউ 300 এর একটি ফ্রেম। এই ফ্রেমটা মূলত কোর সাইকেলের থেকে নেওয়া হয়েছে। মানে আমি কিন্তু এটা নতুন কিনিনি বা এটা নতুন কখনোই পাওয়া যাবে না, যেহেতু সাইকেলটা পুরাতন এবং নতুন পার্টস মিলে তৈরি করা হয়েছে, এই জন্য কিন্তু এটা নতুন পাওয়া কখনোই সম্ভব না এই 26 ইঞ্চি। মানে যদি তোমরা ফ্রেম কিনতে চাও তাহলে অবশ্যই 6 থেকে 10,000 টাকার মতো, যেমন আমার ইস্টার্ন সাইকেলটা রয়েছে ওই রকম ফ্রেম কেনা লাগে। কিন্তু এটা আমি কিনেছি সেকেন্ড হ্যান্ড কিনেছি, এবং এটা নতুনের মতো চকচক করে, জাস্ট অল্প কয়েক মাস ইউজ হয়েছে আমাকে যে জিনিস দিয়েছিল আর কি। এরপর গাইস আমি কথা বলতে চলেছি এই ফ্রেমের যে সিটটা রয়েছে, সিটের কথা বলতে চলেছি। এই সিটটা হচ্ছে গাব ব্র্যান্ডের একটা সিট। এটা কিন্তু স্ট্যান্ড করার জন্য সিট না, মানে রাইড করার জন্য অনেকটাই ভালো। এটা হচ্ছে জেলের সিট, মানে খুবই কমফোর্ট রাইড করার জন্য আর কি, সাইকেল চালানোর জন্য অনেকটাই ভালো সিট। গাইস প্রথমে আমি কথা বলতে চলেছি এই সাইকেলটা আমি কেন তৈরি করেছি। অনেকে ভাবতেছে হয়তো স্ট্যান্ড করার জন্য, বা আমার এই যে স্ট্যান্ড সাইকেলটা রয়েছে এই স্ট্যান্ড সাইকেলের মতো তৈরি করেছি, কিন্তু এমনটা না। আমি দুইটা কারণে সাইকেলটা তৈরি করেছি। একটা সাইকেল কম টাকার মধ্যে কীরকম বিল্ড করা যায়, এবং সাইকেলটা খরচ কেমন হয়, লাভ হয় নাকি লস হয়, মানে নতুন সাইকেল নেওয়া ভালো হবে নাকি এই দামে একটা পুরাতন সাইকেল বিল্ড করা কতটা ভালো হবে, এটা দেখতে চেয়েছিলাম। তো আজকে হিসাবটা সব কিছু বলতে চলেছি, তোমরা কোনটা করলে ভালো হবে এটাও একটা দেখতে পারবে আর কি। ফ্রেম এবং সিটের পর এবার আমি যাব হ্যান্ডেল বারে। তো এই সাইকেলের মধ্যে যে হ্যান্ডেল বারটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে ওয়েকের হ্যান্ডেল বার। এটা 780 mm থাকে, মানে লম্বা এতটুকু 780 mm। আর শর্ট স্টিম যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়েকের গোল্ডেন কালার শর্ট স্টিম দুটো। তো হ্যান্ডেল বারের পাশাপাশি গাইস এখানে গ্রিপের কথা বলবো, মানে এই যে গ্রিপটা রয়েছে লাল গ্রিপটা, এই গ্রিপটা এখানে ব্যবহার করেছি। এটা হচ্ছে BMX এর গ্রিপ। আমার কাছে মনে হয় 300 টাকার মতো নিয়েছিল এই গ্রিপটা। এরপর গাইস কথা বলবো হেডসেট। মানে সাইকেলটাকে এইদিকে যে ঘোরায় না, ওটার একটা বেয়ারিং এর মতো সিস্টেম আছে, ওটাকে হেডসেট বলে, মানে গলায় যেটা থাকে আর কি। তো হেডসেট এখানে ব্যবহার করেছে, এটা হচ্ছে নিকোর একটি হেডসেট। এবার কথা বলতে চলেছি এই সাইকেলের হুইল সেট বা চাকার দিকে। তো এই সাইকেলের মধ্যে চাকার মধ্যে যে রিমটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে স্টক একটা সাইকেলের রিম, বা অনেকে হাই রিম বলে এগুলোকে। মানে এগুলি কিন্তু স্ট্যান্ড করার জন্য না, বেসিক্যালি এগুলো রাইড করার জন্য এবং টুকটাক স্ট্যান্ডের জন্য, মানে আমার আগের যে সাইকেলটা আছে ওই সাইকেলের রিম এগুলো। এরপর যদি কথা বলি গাইস টায়ারের কথা, এখানে যে টায়ারটা ব্যবহার করেছে এটা হচ্ছে CST জ্যাক রেবিট। বর্তমান CST জ্যাক রেবিটের 26 মানে 26 সাইজের টায়ারের সাথে যে টিউবটা ব্যবহার করা হয়েছে গাইস এখানে পিছনের চাকায়, এটা হচ্ছে CST টিউব। আমার কাছে নিয়েছিল 250 টাকার মতো। তো আর সামনের চাকায় যে টিউবটা আমি ব্যবহার করছি, মানে আগে ছিল, এই টিউবটার দাম বর্তমান মনে হয় আই থিঙ্ক 200 টাকার মতো আর কি, মেঘনা কোম্পানি। এরপর গাইস আমি কথা বলতে চলেছি হাবের ব্যাপারে। এখানে যে হাবটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু একটা সাউন্ডের হাব, ম্যাজিক বোর্ডসের হাব। রোলিং কিন্তু অনেকটাই ভালো, সাউন্ড একটু কম হতে পারে। এবং সামনে যে হাবটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু লোহার একটা নর্মাল হাব, 36 হোলের। এখন আমি কথা বলতে চলেছি এই সাইকেলের মেইন একটা জিনিস, সেটা হচ্ছে সাসপেনশন। এখানে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের XCM এর একটা সাসপেনশন, SR Santo 30। এটা কিন্তু পুরাতন মডেলের, কিন্তু এটা দুই পাশে আর কি প্রিলোডার, মানে অ্যাডজাস্ট থাকে, মানে লক আউট না, প্রিলোডার মানে যেটা দিয়ে স্প্রিং হার্ড করা যায়, নরম করা যায়, দুইটা থাকে। এটা 120 mm। এরপর আমরা কথা বলতে চলেছি এই সাইকেলের মেন জিনিস, সেটা হচ্ছে গ্রুপ সেট, ব্রেক, গিয়ার, যত কিছু আছে সব কিছু বলতে চলেছি। এই সাইকেলের মধ্যে কিন্তু 8 স্পিডের একটা ক্যাসেট ব্যবহার করা হয়েছে। গাইস চেনের কথা বলি, এখানে কিন্তু 8 স্পিডের একটা চেন ব্যবহার করা হয়েছে। এরপর গাইস আমি কথা বলতে চলেছি গিয়ার ড্রিলার, বা যেটাকে চেন রিং বলে, বা অনেকে গিয়ার বলে, মানে যেটা দিয়ে চেন এরকম শিফটিং হয়। এখানে গিয়ার ডিলার ব্যবহার করা হয়েছে শিমানো আল্টাসের একটি গিয়ার ডিলার। এটা হচ্ছে 310 সিরিজের মনে হয়। শিফটার কিন্তু 8 স্পিড একটা শিফটার, এরা মনে হয় শিমানো আল্টাস, হ্যাঁ শিমানো আল্টাসের। পর যদি ক্র্যাঙ্কের কথা বলে, সামনে যে ক্র্যাঙ্কটা রয়েছে বা অনেকে সামনে গিয়ার বলে, এটা কিন্তু সিঙ্গেল স্পিডের একটা ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে।
লিজেন্ড ব্র্যান্ডের এই বর্তমান বিবিসিটা এখানে কিন্তু ওই যে নিকো নাকি কোন বিবিসিটা আমি জানি না, কিন্তু ব্যারিং এর বিবিসি ভালো মানের। ক্র্যাঙ্কের পর গাইস এই ক্র্যাঙ্কের সাথে আবার প্যাডেল থাকে, যে প্যাডেলগুলো হচ্ছে খুবই ভালো মানে অ্যালুমিনিয়ামের প্যাডেল, ব্যারিং এর না মানে ভালো আর কি, রাইড করার জন্য একটা ভালো কমফোর্ট আছে। তো গাইস এখন আমরা কথা বলতে চলেছি এই সাইকেলের মেন যে জিনিস সেটা হচ্ছে ব্রেক। ভাই এইটাই সব থেকে একটা মানে দামি জিনিসের মধ্যে এটাও কিন্তু একটা। এই সাইকেলের মধ্যে যে ব্রেকটা ব্যবহার করেছে আমি শিমানো MT200, বর্তমান বাংলাদেশের জাতীয় একটা অয়েল ব্রেক। এই ব্রেকের সাথে যে রুটার ব্যবহার করেছি এখানে গাইস শিমানো RT56, এই রুটার কিন্তু অনেকটাই ভালো। শিমানো সব পার্টস কিন্তু দামি হয়ে থাকে এবং অনেকটাই ভালো কোয়ালিটি হয়ে থাকে, টেকসই। তো এই হচ্ছে গাইস আমার সাইকেলের হিসাব। যদি আমি নতুন হিসাব করতে চাই মোটামুটি 20,000 টাকার উপরে যাইতেছে। আমার মনে হয় 20,000 টাকার কম খরচ লাগছে আমার সাইকেলটা বিল করতে। যদি 20,000 টাকা আমি টার্গেট নিয়েছিলাম 20,000 টাকা খরচ করবো, বাট 20,000 টাকাও লাগে নাই, খুবই কম টাকার মধ্যে সাইকেলটা বিল হয়েছে। এই সাইকেলটা গাইস নতুন বানাতে যাইতাম তাহলে কিন্তু 25,000 টাকার বেশি লাগতো আর কি। তো আমি ধরলাম 25,000 টাকা। এখন আমি কথা বলতে চলেছি আমার কত টাকা খরচ হলো, নিজে কত টাকা খরচ হয়ে গেল। আমি যদি বলতে চাই তাহলে 20,000 টাকা লাগানি, খুবই কম টাকার মধ্যে পেয়েছি। আরও প্রায় 2,000 টাকা খরচ যাবে, সেটা হচ্ছে ক্যাসেটটাকে চেঞ্জ করবো, আর 9 স্পিডে লাগাতে চলেছি, চেনটাকে চেঞ্জ করবো এবং চেন রিংটাকে চেঞ্জ করবো। টোটালি প্রায় 2,000 টাকার 2500 টাকার মতো খরচ হবে আর কি। তো সব মিলে আমি হিসাব করেছি আমার প্রায় 16 থেকে 17,000 টাকা লাগছে আর কি। যদি আমার ওই চাকাগুলো না থাকতো তাহলে 20,000 টাকা লাগতো আর কি। হ্যাঁ, এখন পুরাতন একটা সাইকেল এবং নতুন সাইকেলের মধ্যে কম্পারেট করি। তোমরা অনেকে বলো ভাই 20,000 টাকা তো খরচ করলে নতুন সাইকেল পাওয়া যাবে। ভাই নতুন সাইকেল পাওয়া যাবে ঠিকই, কিন্তু এইরকম শিমানো MT200 অয়েল ব্রেক, এরকম ক্যাসেট, টায়ার, সাসপেনশন আরও কিছু রয়েছে ভাই কখনো তোমাদেরকে দিবে না। আছে দেখবা ওই চাইনিজ বুং বাং শিমানোর মতো ভালো কিছু থাকবে না। তো অবশ্যই গাইস সাইকেলটা বিল করলে ভালো হবে, লাভ হবে। কিন্তু তোমরা আচ্ছা গাইস তোমরা অনেকে চিন্তা করো ভাই এরকম একটা সাইকেল বিল করবো, কিন্তু তোমরা যদি সাইকেলটা তৈরি করতে চাও তাহলে তোমাদের অনেকটাই প্যারা ভুগতে হবে। কারণ এই সাইকেলটা আমার বানাতে 1 মাসেরও বেশি সময় লাগছে। একটা একটা করে জিনিস খোঁজা, আবার একজনের কাছ থেকে কিনে নেওয়া, ভাড়া ভালো দিল নাকি খারাপ দিল, অনেকটাই প্যারা আর কি। তো গাইস এই তো ছিল আজকের ভিডিওটা। এই ভিডিওতে আমি দেখা দিলাম কত টাকা খরচ হতে পারে এবং নতুন সাইকেল বিল করা ভালো নাকি এরকম ভালো। তোমরা চাইলে নতুন সাইকেল কিনতে পারো, কিন্তু আমি রিকোয়েস্ট করবো নতুন স্ট্যান্ডের জন্য যদি কেনো উইসকো 4X কিনতে পারো। 30,000 টাকার মধ্যে কিন্তু উইসকো বর্তমান 4X বা বোর্সের বর্তমানে রয়েছে ওই সাইকেলগুলো পাওয়া যায়। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমার এই যে স্ট্যান্ড সাইকেলটা রয়েছে এটা রিভিউ করতে চলেছি কত টাকা খরচ। ভাই এটা আমি হিসাব করি নাই, এরকম হিসাব আসবে। তো আমার স্ট্যান্ড সাইকেলের ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই চ্যানেলে গাইস অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। And it goes like